কোনো রকমের কোনো বিছানা ছাড়াই এই ঘরে আমি আমার ছেলের জন্য একটা মশারি টাঙিয়েছিলাম, যাতে ও ঘুমালে আমি ওকে এই ঘরে রেখে কাজ করতে পারি। অন্য ঘরে রাখলে আমার মেয়ে ওকে এত পরিমাণে জ্বালায় যে ও ঘুমাতে পারে না, যেই কারণে এই মশারি টাঙিয়েছিলাম যে সব পেতে হলে ওকে আমি ঘুম পাড়িয়ে কাজ করতে পারবো। আর দুঃখের একটা বিষয় হলো সেই মশারিটা এখন আমারই কাজে লাগছে, কি আর বলবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এমনিতেই আমার মেয়েটা ঘুমাতে চায় না, রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকে। তারপরে এখন হচ্ছে রমজান মাস, এখন যদি রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকি তাহলে আর সেহরিতে উঠতে পারবো না, যে কারণে আমি মাঝে মধ্যেই এই ঘরে চলে আসি আর এই ঘরে এসেই মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ি। তো আজকেও চলে আসছিলাম, চলে আসার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি আর সেহরিতে আপনাদের ভাইয়া এসে আমাকে ডেকে দিয়ে গেছে। তো ও চলে যাওয়ার পরে আমি উঠে পড়েছি, উঠে পড়ে দেখেন ভাত উঠে দিয়েছে, কিছুটা ভাত ছিল সেগুলো প্লেটে বেড়ে নিয়ে আমি আবার নতুন করে গরম ভাত উঠে দিয়েছি। যত ভাতই থাকুক না কেন সেহরিতে আমরা প্রত্যেক দিনে গরম ভাত তরকারি রান্না করি। তো ভাত উঠিয়ে দিলাম আর ও বলছিল ওর জন্য ভর্তা করতে, তো টমেটো ভর্তা দিয়ে দিলাম। এদিকে এই যে দেখেন তেলগুলো দেখেন, কালকে যে পেঁয়াজু চপগুলো ভাজছিলাম সেগুলোর একটু তেল ছিল, সেই তেলের ভেতরেই ভাবলাম একটা ভাজি করে নেই। তো কিছুটা আলু কেটে নিয়েছিলাম আর আলুগুলো সুন্দর মতন ভাজি করে নিয়েছিলাম। নতুন আলু কিছুটা পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করে খাইলে কিন্তু অনেক মজা লাগে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম আমি এর মধ্যে, যাতে ভাজিটা একটু নরম নরম হয়। আর গরম গরম ভাতের সাথে নরম ভাজি হলে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে আমি ভাজি করছিলাম আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো। ভর্তা করার জন্য আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। এই যে দেখেন আমার ভাজিটাও রেডি। এমনিতেই তো আমি ভাজি করতে গেলে এর মধ্যে এক আধ কোয়া রসুন দিই, কিন্তু এখন রসুনের যে অবস্থা নেই বললেই চলে। তারপরে আবার তো ছোলাতে দিতে হয়, যে কারণে রসুন ছাড়াই আজকে ভাজিটা নামিয়ে নিলাম। আর এইদিকে আগের রাত্রে যে মাংসটা ছিল সেই মাংসটা এখানে আমি গরম করে নিচ্ছি। মুরগির মাংস ছিল, সেটা আমি গরম করে নামিয়ে নিলাম। আর আমার ওঠার দেখা দেখি আমার টুনিরাও দেখেন উঠে গেছে, একটা কি না পাইছে সেটা নিয়ে সুন্দর মতন খেলা শুরু করে দিয়েছে। কি সুন্দরভাবে লাফালাফি করে খেলছিল দেখেন। ওকে আমি কত পরিমাণে তাড়ানোর চেষ্টা করছিলাম, ও কিছুতেই যেতে চাইছিল না। মনে হচ্ছিল যেন ওকে এখন সেহরি খাওয়াতে হবে। ওকে আমি এত পরিমাণে তাড়াচ্ছিলাম আর ও বারবারই ঘুরে আসছিল। যাই হোক, কিছু আর করার নেই, যখন উঠে গেছে, যখন পাত ছাড়ছে না, তখন তো ওকে খাওয়াতেই হবে। আর ওর খাবারটাও অলরেডি রেডি করা ছিল। এই যে দেখেন ওর খাবার একটু গরম করে নিই ওকে আমি চটকে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই ও দেখেন খাইতে চলে গেছে, মানে ওরও ক্ষুধা লাগছিল, যেই কারণে উঠে আমার সাথে এমন করতে লাগছিল। এদিকে আমি আলু আর টমেটোগুলো বের করে নিলাম ভাতের মধ্যে থেকে, আর দুইটাই তো আলাদা আলাদা করে ভর্তা করব। আমার জন্য শুধু আলুর ভর্তা করব আর আপনাদের ভাইয়ের জন্য টমেটো আলুর মিক্সার ভর্তা করব। ছেলে আমার কান্না করে দিয়েছিল, সময় পেয়েছিলাম না, যে কারণে দুইটা আলু আমি ছিলে দিয়েছিলাম আর দুইটা আসিলাই দিয়েছিলাম, পরে ছিলে নিয়ে ভর্তা করে নিলাম। আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য ভর্তা রেডি। আপনাদের ভাইয়া গরম ভাত একেবারেই খাইতে পারে না, ভাত নামানোর পরে ওর জন্য প্লেটে বেড়ে রাখতে হয়। তো আমি ওর জন্য আগেই প্লেটে বেড়ে রাখি আর তারপরে তরকারি দিয়ে সাজিয়ে দিয়ে আসলাম। ওই ঘরে আমার ছেলে ছিল আর ওই ঘরে আমার মন ঠিক ছিল না, যেই কারণে আমি ছেলের কাছে চলে আসলাম। আপনাদের ভাইয়ার জন্য ভাত পানি সব কিছু রেডি করে দিয়ে আমি ছেলের কাছে এসে বসে খাইতে শুরু করে দিয়েছি। এই যে দেখেন সেহরির ভিডিও করলাম বলে ভাববেন না যে আহামরি কিছু ছিল, সাধ্যের মধ্যে যা ছিল আমরা সেটা দিয়েই সেহরিটা শেষ করে নিলাম। এই যে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।